সাবধান, আগামী কয়েক মাস মমতা ব্যানার্জির জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে, ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। থাকবে না 10 মাস পরে মমতা থাকবে না, ক্ষমতায় থাকবে না, তার আগে জেলে থাকবে, সর্বংশ জেলে থাকবে, সর্বংশ জেলে থাকবে, সর্বংশ জেলে থাকবে। সবচেয়ে বড় চোরের নাম কি? সবচেয়ে বড় চোরের নাম কি? চোরেদের রানী, চোরেদের রানী, চোরেদের রানী। দরজা বন্ধ হবে নবান্নর, গোটা বংশটা চোর। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। আগামী কয়েক মাস মমতার জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। কাঁথিতে বিজেপির প্রতিবাদ সভা থেকে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দু। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। অভিজিৎ বাবুর নামে কি বলেছিল? অভিজিৎ বাবু কতজনকে বলেছিলেন অযোগ্য? 7,000। আজকে আরো 19,000 যোগ্য ছেলে মেয়ে পথে বসালেন। সহানুভূতি দেখাচ্ছেন আপনি না? 2022 5ই মে ক্যাবিনেটের মিটিং করে এই চোর মমতা 6,000 নতুন পোস্ট ক্রিয়েট করে টাকার বিনিময়ে ফাঁকা খাতায় চাকরি দেওয়া লোকেদের আপনি বাঁচাতে চেয়েছিলেন। 8 তারিখে সুপ্রিম কোর্টে আছে, গোটা ক্যাবিনেটের জেলে যাওয়া উচিত। 5 বছর ধরে আমার বিরুদ্ধে অনেক বলেন, আজকেও বলেছেন নাম না করে। 16 সালে মন্ত্রী ছিল, কে কে দেখতে হবে কোথায় হয়েছে। আরে যদি একটা ফাটা কাগজ দেখাতে পারেন, আপনার পিতৃ পরিচয় যদি সঠিক হয়, আমি রাজনীতি ছেড়ে দেব। আপনি পারবেন তো? পারবেন? আপনাকে খোলা চ্যালেঞ্জ দিলাম। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছি। আপনি বলেছিলেন না 2021 18ই জানুয়ারি নন্দীগ্রামে এসে আমি নন্দীগ্রামে দাঁড়াবো। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনাকে হারিয়েছি। আপনাকে 26-এ ভবানীপুরেও হারাবো। বিজেপি হারাবে, ততদূর যেতে হবে না, তার আগেই জেলে যাবে, দুটোই যাবে, দুটোই যাবে। আমাকে বলেছিল বাপ বেটা, আমি বলি মা বেটা। আপনি যা পাপ করেছেন আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে 25 সালে। 26 অব্দি যেতে হবে না। কালীঘাটের কাকু 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে গোটা বংশটা চোর, গোটা বংশটা চোর। কালীঘাটে 38টা প্লট, গোটা রাজ্যে যত চুরি হচ্ছে তার মূলে কে? তার নাম মমতা ব্যানার্জি। 2024 সালে দুর্গা পূজা থেকে সরস্বতী পুজো হিন্দুরা আক্রান্ত হয়নি কোথায় বলুন? দুর্গা পূজার ফেলা কাটা মণ্ডপে ঢুকে বলছে ঢাক বাজাবেন না, কাঁসর বাজাবেন না, শঙ্খ বাজাবেন না, আমাদের এলাকা, তোর বাপের এলাকা। গার্ডেন নিচে বলছে মাইক বাজবে না, চণ্ডী পাঠ হবে না, গায়ত্রী হবে না, আমাদের এলাকা। হাওড়া জেলার শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, বিসর্জন করতে দেয়নি। লক্ষ্মী পুজোয় বজবজ, কালী পুজোয় কলকাতার রাজাবাজার, কার্তিক পুজোয় বেলডাঙ্গা, সরস্বতী পুজোয় হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র কলেজ। কোথায় হিন্দু আক্রান্ত হয়নি বলুন? বেলডাঙ্গাতে 50টা মন্দির ভেঙেছে, মুখাবাড়িতে ওই জিহাদিরা, জামাতিরা, মৌলবাদীরা ফেসবুক করছে, দেখেছেন? হিন্দু শূন্য করে দেবো, আর দাম থেকে করে দেয় না। কাল মাঝরাতে ওয়াকফ বিল পাস হয়েছে, 288, 232। ক্ষমতা থাকলে আটকে দেখা, ক্ষমতা থাকলে আটকে দেখা। তার নাম নরেন্দ্র মোদী। 370 হাঁটিয়েছে, রাম মন্দির সরিয়েছে, ট্রিপল তালাক তুলেছে, ওয়াকফের আইন তোদের বুকের উপর সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে পাস করেছে। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। পারলে আটকে দেখা না। আটকাতে পারবি? বাড়িপুরে আমার গাড়ি ভেঙেছিল,
ওদের বুকের উপর গিয়ে হেঁটে এসেছে, সব জিহাদি ঘরের ভিতরে। পুলিশ না বললে বেরোয় না, পুলিশের সঙ্গে এদের চোখ। যেখানে টাকা রাখো চুরির মাল, খুঁড়ে বের করবো মোদীজির শিষ্য, না খাউঙ্গা না খানে দেঙ্গা। 8 তারিখে আশা করছি আমরা চোরেদের পান্ডা মমতা ব্যানার্জির ক্যাবিনেটের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে। 22 তারিখে ডিএ ডেট আছে, চেঞ্জ করতে পারে, আমি কোর্ট নিয়ে বলবো না। ডিএ অধিকার, ডিএ দিতে হবে, দরজা বন্ধ হবে নবান্ন, চিন্তার করার কারণ নেই। 113টা অবৈধ ওবিসি করেছিল, 109টা মুসলিম জনগোষ্ঠীকে, সব হিন্দুকে সর্বনাশ করেছে এই মমতা ব্যানার্জি। দিল্লি, দিল্লি, কামার, কোমর, নাপিত, মালাকা, যাদব, ঘোষ, যত হিন্দু ওবিসি সবার অধিকার মাহিষ্য সহ কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি। মুসলিমদেরকে অবৈধভাবে ওবিসি দিয়েছিল, ওটাও বাতিল হয়েছে। আসামের মতো রোহিঙ্গা মুসলমানকে 16 লক্ষ বের করে দিয়েছে। রোহিঙ্গা মুসলিম, ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।